লাগেজ হিসেবে যাবে, এটা যেমন লাগেজ হিসেবে যাবে। একটা জায়গাতে 30,000 প্লাস জিএসটি বলেছিল ফর जस्ट बाइक। পেয়ে গেছি আমরা জায়গা। नहीं नहीं, बड़ा गाड़ी और छोटा गाड़ी का आप लोग कैसे विचार करते हो कि ये बड़ा কাজ করে বার করছে, কারণ চলতে বন্ধ হলো, স্ট্যাম্প লেগেছে এটা এখানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাড়ির মালিকও দাঁড়িয়ে আছে, এই যে ফাইনালি উঠছে। চলো টাটা। ছুটতে ছুটতে গিয়ে একটা ব্যাগ কিনলাম। ঘড়িতে টাইম হচ্ছে 9:10। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ আমি দুজনে উঠে গেছি, জাস্ট কিছুক্ষণ হলো ফ্রেশন আপ হলাম। বাইরে কিছু কাজ আছে, যেমন যেহেতু আজকে ট্রেনে যাবে, সব জিনিসগুলো যে ডকুমেন্টসের জেরক্স করাটা খুব বেশি দরকার, সে কাজগুলো করতে যাচ্ছি আমরা বাইরে। অ্যান্ড সেগুলো করিয়ে আসি, তাড়াতাড়ি করে বেরোতে হবে। 3-4 ঘন্টা হাতে রেখে বেরোতে হবে, 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তো চলো বাইরে যাই, দেখি ওই কাজটাকে সর্টেড করে আসি, অ্যান্ড দেন আমাদের দিনটা শুরু হবে। লেটস গো। তোর ঘুম কেমন হয়েছে কালকে? ভালো ভাই, ভালো হয়েছে। আমরা পড়েছি, ঘুমিয়ে গেছি সবাই। যাতা, চলো বেরোনো যাক। খাওয়া দাওয়া করে নিচে নামলাম। রাজের একটা লাগেজ এখানে, একটা লাগেজ ঘাড়ে। আমরা যাবো হচ্ছে হাওড়া। চলো, উই আর অল সেট। হাওড়া যাই, একদম গিয়ে দেখা হচ্ছে। আজকে মোটো ব্লগ হচ্ছে হিমালয়ান থেকে। কারণ একটা বাইকে যাওয়াটাই বেটার, কারণ বাই চান্স আমি যাবো, রাজ পিছন পিছন আসতে গিয়ে বাই চান্স এদিক ওদিক হয়ে গেল বা কিছু, প্লাস ওখানে জানি না বাইক ফাইক রাখারও কোথাও জায়গা আছে কিনা। তো আমরা যাচ্ছি হাওড়া। রাজের বাইকটা পার্সেল হবে, মানে ও ট্রেনেই যাবে, এটা পার্সেল হিসেবে। তো সেটার কিছু ফর্মালিটি থাকে, 3-4 ঘন্টা হাতে টাইম নিয়ে যাওয়াটা বেটার, কারণ অনেক আগে থেকেই কার্গো লোড হয়ে যায়। তো বেকার লেট করা মানে ওদিকে সেটা হবে না, হ্যাপা হয়ে যাবে। তাই জন্যে 4টেই ট্রেন, আমরা বেরোচ্ছি 10:30টার সময়তে। কারণ আমাদের কাছে জিনিসটা নতুন, প্রসিডিওরটা জিনিসটা জেনে নিয়েছি কীভাবে কী করতে হয় না করতে হয়, বাট যেহেতু কখনো করিনি, তাড়াতাড়ি হয়ে গেলে একটা রিলিফ দিয়ে একটু বসাবসি হবে, লাঞ্চ করব। তো এই হচ্ছে ব্যাপার, তাই জন্য তাড়াতাড়ি যাওয়া। আজকে হাওড়া যেতে অতটা চা বাইক রেস হবে না, কারণ আজকে ছুটির দিন আছে। বাট বলা যায় না ওই সাইডটা কি হয়। আর ওই দিকের প্রবলেম হচ্ছে কি, কখন ওয়ান ওয়ে করে দেয়, কখন দুদিকে ট্রাফিক আসে, বোঝা খুব মুশকিল। ওদিকে রেগুলার যেহেতু যাওয়া হয় না, আর সব মিলিয়েই হাতে টাইম রেখে বেরোনোটা বেটার। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। কারণ অনেক রাইড থাকে যেগুলোতে দেখা গেল গাড়ি আগে থেকে ট্রেনে চাপিয়ে নিয়ে চলে গেলাম, তারপর ওখান থেকে একটা লম্বা রাইড শুরু করলাম। তো এই এক্সপিরিয়েন্সটা আজকে ভালো রকমই হবে, জানা হবে নিজেদের যে কীভাবে কি। একটা হয় যে তোমার সঙ্গে বাইক লাগেজ হিসেবে যাবে, এটা যেমন লাগেজ হিসেবে যাবে। আর একটা পার্সেল হয়, ওই পার্সেলের টাইমে তুমি ট্রেনে থাকবে না, বাট এটার সময়তে এই বাইকটা তোমার লাগেজ হিসেবে যাবে কার্গোতে। এত ডেড বডি লেগে আছে না আমার, লোকজন ভাববে কি বলছে। আমার হেলমেটের ভাইজারের ওপরে ডেড বডি লেগে আছে, চিন্তা নেই, অন্য কোথাও না। সব পোকা মাকড় লেগে আছে, এগুলো সব মোছামুছি কিছু হয়নি। হ্যাঁ, সময় কোথায়, কালকে রাত্রেবেলাতে এলাম, ফ্রেশন আপ হলাম, খেয়ে এলাম বাইরে থেকে, দিয়ে তো ঘুমিয়ে গেছি। আজকে করতে হবে সব জিনিসগুলো, বাড়ি গিয়ে হেলমেটটাকে পরিষ্কার করে রাখতে হবে। আর এখনও প্রায় 4-5 দিন বাইক ধোয়া যাবে না, তো 4-5 দিন বাদেই ধোবো। বাট হ্যাঁ, ভালো জিনিস এটা হলো যে বাইকের পিপিএফটা হয়ে গেছে, সেই দিক থেকে উই আর সর্টেডওয়ালা ব্যাপার। আর আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গিয়ে এটা নামই করব আমি, জায়গার উপরে ডেফিনেটলি দাম ভ্যারি করে। আমি আজকে কলকাতায় যেখানে অনেক জায়গাতে দেখেছিলাম, ভালো ভালো জায়গাতে কলকাতা যেখানে দেখেছিলাম, ওখানে কোথাও বলছিল 15,000 প্লাস জিএসটি, একটা জায়গাতে 30,000 প্লাস জিএসটি বলেছিল ফর জাস্ট বাইক। ঠিক আছে, একটা বাইকের জন্য। তারপরে আবার কয়েকটা জায়গাতে তো বাইকের নাম শোনার পর তো বলেছিল করতেই পারবো না, কারণ ট্যাঙ্কের সামনের দিকে কিছু দুটো কার্ভেচার থাকে লেফট অ্যান্ড রাইট সাইডে। তো ওই দেখার পর বলেছিল করতেই পারবো না। তো সেই হিসেবে দেখতে গেলে ভালোভাবে হয়েছে পিপিএফ, এক পার্টে হয়েছে। অ্যান্ড গেস ওয়াট, কত টাকা লেগেছে? 12,000 টাকা লেগেছে টোটাল, সব মিলিয়ে 12,000 টাকা লেগেছে। তো ডেফিনেটলি একটা ভালো অ্যাপ্লিকেটারের থ্রু হয়েছে, তাই জন্যে পুরোটা একটা পার্টে লাগানো গেছে, বিশাল ব্যাপার। অ্যান্ড ডেফিনেটলি আমার গাড়ি তো শাইন করছে অলরেডি, অ্যান্ড যত টাইম যাবে তত বেশি শাইন করবে। পিপিএফটা আমাদের ফাইনালি হলো। যারা যারা ভ্লগটা দেখোনি তারা দেখে এসো, 2-3 আগে একটা ভ্লগ আছে পিপিএফের, আশা করছি ভালো লাগবে তোমাদের ওটা। বেশ, পিপিএফ, বাওয়াল, বন্ধু, জিম সব মিলিয়ে একটা ব্লগ আমাদের। শুধু পিপিএফ তো না, 2016 পর আজকে বহরমপুর প্রথম গেলাম, গিয়ে থাকলাম, পিপিএফের কাজ করালাম, বন্ধুর সঙ্গে জিম করলাম, 2 বন্ধু মিলে, হেভি হয়েছে। তাই বলবো ব্লগটা চেক আউট করো, তোমাদের ভালো লাগবে। এখন অব্দি তো রাস্তা ফাঁকাই পাচ্ছি, দেখা যাক সামনে ফাঁকা পেয়ে গেলেই হয়, কারণ আমার এই হাওড়ার রাস্তাটা কোনো ভরসা লাগে না।
যা মনে হচ্ছে ক্যামেরা সেরকম প্রবলেম কিছু নেই, বুঝলে, অ্যাডাপ্টারেরই প্রবলেম আছে। কারণ একটু ঠোকাঠুকি করতে হচ্ছে মাঝে মাঝে যদি না আসছে, তার মানে অ্যাডাপ্টারটাতে রিড নিচ্ছে না মাইকটাকে। যদিও আগের বার বাইকটা খারাপই হয়েছিল, বাট স্টিল যেহেতু এই মাইকটা নতুন আছে, তো নতুন মাইকে তো প্রবলেম আসার কথা না। হেন্স LHS ইকুয়ালস টু RHS, আমাদের অ্যাডাপ্টারের ইস্যু আছে। এই দিক দিয়ে আসা মানে বহুত হ্যাপা। সে আমরা আলিপুরের পিছন দিক দিয়ে ঘুরে এলাম, দিয়ে এখন এই দিকটা ধরলাম। আমি ওই জন্য আজকে বললাম ভাই ম্যাপ লাগা, কারণ বুঝতে পারা যায় না কোন দিকে ওয়ান ওয়ে কোন দিকে কী আছে। বেকার আমরা টাইম নষ্ট করবো না ঘুরে, কাজ আছে যাওয়া আছে তাড়াতাড়ি, তো কোনো রিস্ক নেওয়ার নেই ভাই। বিলকুল রিস্ক নেই, লেনে কা রিস্ক। নতুন হাওড়া ব্রিজ দেখাচ্ছে তো। নতুন হাওড়া ব্রিজ? না না, দেখা আমাকে রাস্তাটা দেখা। না ঠিক আছে, তো আমরা অলমোস্ট ঢুকে গেছি হাওড়া, ফাঁকায় ফাঁকায় চলে এলাম, এটা বেশ ভালো। আগে থেকে এক্সপেকটেশনটা মেনলি জানো তো রাখতে হয় না যে ফাঁকায় ফাঁকায় যাবো, মনে হচ্ছিল ফাঁকা থাকবে, বাট স্টিল রিস্ক একদম না। এক্সপেকটেশন রাখবো, এক্সপেকটেশন ফেল হয়ে যাবে, দিয়ে দুঃখ হবে when expectation fails। অনেক দিন পর আমি রাস্তা দিয়ে হাওড়া আসছি, নাহলে এখন তো আসা হয়ে গেছে মেট্রো হয়ে একদম সবার সুবিধা করে দিয়েছে। এই হলো ব্যাপার। রবীন্দ্র সেতু চলে এসছি আমরা, রবীন্দ্র সেতু। উই আর অ্যাট হাওড়া ব্রিজ। এটার মধ্যে একটা মানে আর্কিটেকচারাল মাস্টারপিস ব্যাপারটা আছে ডেফিনেটলি, এটা নিজে একটা মাস্টারপিস ভাই, আর নো ডাউট। হাওড়া ব্রিজ ওয়ার্ল্ড ফেমাস। দাদা, ও দাদা, বলছি বাইক পার্সেল করার কোন দিকে ঢুকতে হয়? কোন দিক দিয়ে যাবো? এটাতে ঢুকাবো তো? এদিক দিয়ে ঢুকাবো? চলো পেয়ে গেছি আমরা জায়গা, এবার গিয়ে ফর্মালিটিস দেখি। अच्छा, पैकेजिंग कत लगे? ये आप कौन से कैटेगरी कैसे आप लोग ये करते हो? बड़ा रहेगा, कार्टून वगैरह रहेगा इस तरह का। नहीं, बड़ा गाड़ी और छोटा गाड़ी का आप लोग कैसे विचार करते हो कि ये बड़ा इसमें मटेरियल ज़्यादा लगेगा ना, इसलिए बोल। अच्छा, इसके ऊपर भी बड़ा गाड़ी होता है तो उसके भी ज़्यादा लगता है? तो वही हिसाब से लगता है भैया, 7? ज़्यादा नहीं बोले। नहीं, अच्छा, छोटा गाड़ी का कितना लगता है? आपका छोटा का लग जाएगा कम से कम 400 रुपया, इसके से स्कूटी वगैरह रहता है। अच्छा, चलिए वहाँ पे जाना है ना? चलिए ना, उतरिए, इसको लेके चलना पड़ेगा। नहीं, मैं लेके जाता हूँ ना, आप बोलिए कहाँ पे जाना है। आइए बैठने दीजिए। हाँ ठीक है। टिकट हुआ है क्या? नहीं, टिकट से कराएंगे। टिकट से कराइए, उसमें आपका भाड़ा कम लगेगा। हाँ, कहाँ पे? गाड़ी में कितना तेल आप लोग लगते हो? अच्छा, একটুকু তেল রাখা যায় না, রাখেও না, ঠিক আছে। পেট্রোল বেরিয়েছে, এখনো লাস্ট 1 লিটার একদম পুরো কাত করে বার করছে, কারণ পুরো ফাঁকা রাখতে হবে গাড়িতে, 1%-ও যেন তেল না থাকে। হচ্ছে অ্যাকচুয়াল ফর্মটা যেটা ফিল আপ করতে হয়, এটা এমটি ফর্ম আছে, রাজ একটা ভর্তি করে নিয়ে গেল কিছু প্রিন্ট আউট বার করতে, জেরক্স। আমরা থেকে পেলাম না, সকালে বেরিয়েছিলাম, সব দোকান বন্ধ, তো এটা হয়ে যাচ্ছে এখন। প্রথমে একটা অফিসে গিয়ে স্ট্যাম্প করাতে হবে, যে পেপারটা তোমাদেরকে এখনই দেখালাম। তারপরে এইখানটাতে যেখানে আমাদের গাড়ি প্যাক হচ্ছে, এই জায়গাটার অফিসেই পুরো পেপারের ফর্মালিটি, পেপার জমা দেওয়ার পর এখানটাতে গাড়ি লোডিংয়ের প্রসেস স্টার্ট হবে। তো হচ্ছে ফান্ডা। আপাতত রাত গেছে ওখানে স্ট্যাম্প করাতে, ও হয়তো আসছে। গাড়িতে যতটুকু তেল আছে ওটাকে চালিয়ে রেখেছে, শেষ হয়ে যাবে, কারণ 1%-ও তেল রাখা যায় না গাড়ির মধ্যে। চলতে বন্ধ হলো, মানে একদম টোটাল ট্যাঙ্ক ফাঁকা। চাবি খুলে নিলাম, এবার এসেও প্যাক করবে বললো। ব্যাপারটা স্ট্যাম্প লেগেছে এটা এখানে, আর পুরো ডিটেলস আছে, ঠিক আছে। এখানে প্যাকিং, ওখানে চলছে ওয়েটিং পেমেন্টের, হয়ে যাক পুরো ডিটেলসে গল্পটা ফাইনাল তোমাদেরকে সামারাইজ করে বলছি আমি যে কী প্রসিডিওর ছিল। ইন্ডিয়ান রেলওয়েজের ফাইনাল রিসিট টোটাল লাগলো হচ্ছে 2840 গাড়ির পার্সেলের জন্য, পুরো ডিটেলস আছে এখানে। আমাদের ফাইনালি সব কাজ কমপ্লিট হলো। তো প্রথমে একটা ফর্ম ফিল আপ করলো, যেটা রাজকে স্ট্যাম্প মারালি, তাই তো? ওটা কিসের স্ট্যাম্প ছিল? মানে অ্যাপ্রুভাল স্ট্যাম্প ছিল। তারপরে সেই ফর্মটা তোমাদেরকে দেখালাম, ওই ফর্মটা ফিল আপ করার পর এই ভেতরে এলাম, ভেতরে পুরো গাড়ির ফর্মালিটিস কমপ্লিট হলো। 2800 সামথিং লাগলো, মানে 3000 টাকায় ধরো তোমরা, কারণ বাকি এদেরকে লেবার চার্জ, তারপরে তোমার প্যাকিং চার্জ 700 টাকা,
আর যে করছিল তাকে 100 টাকা দেওয়া হলো, যার থ্রু আমরা এলাম তাকে 200 টাকা দিল, আর একজন গাড়ি হাঁটিয়ে নিয়ে যাবে তাকে 100 টাকা, সব মিলিয়ে 3-4 হাজার টাকায় ধরো অমনি অ্যামাউন্ট চলে এসছে। তো ঠিক আছে, এবার ফাইনালি আমরা ওয়েট করছি, গাড়ি এখান থেকে ট্রেনে উঠবে, দিয়ে ট্রেনে ওঠানোর পর আমরা একটু লাঞ্চ ফাঞ্চ করবো, দিয়ে ওর ট্রেন আছে 2টোর সময়। দাদা বহুত হেল্প করলো আমাদেরকে, মানুষ দা, নাম্বার আমি দিয়ে দেবো এদের স্ক্রিনের মধ্যে। থ্যাংক ইউ দাদা, वेलकम दादा। একদম থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ একদম খুব ভালো, যথেষ্ট হেল্প করেছে পুরো প্রসেসটাতে আমাদেরকে, এসে পেয়ে গেলাম ওকে, তো ভালো হলো। এবার একটু খাওয়া দাওয়া হবে, 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে গাড়ি ছাড়বে, ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আজকে চাপাবো আর দেখবো যে ঠিকভাবে গাড়িটাকে তুলছে কিনা, ওটা দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ও বললো হ্যাঁ যদি কিছু বলবেন যে প্রেসের লোক আছে এই এইসব, ঠিক আছে চলো চলতে হয়, যা যাক। 9 নম্বর প্ল্যাটফর্ম হিরো পেয়ে গেছে বহুত, সকাল থেকে চলছে ছোটাছুটি, বাপরে। এটা হচ্ছে ট্রেন অ্যান্ড এখানে লোড হবে, তো আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে এখানে, গাড়ি লোড করাবো ঠিকভাবে, গাড়ির মালিকও দাঁড়িয়ে আছে, গাড়ির মালিকের খাওয়া হবে না কিছু আজকে মনে হচ্ছে। এখানে মাথা খারাপ, বাইক কোথায় গেল, আমরা দাঁড়িয়ে আছি এখানে, ও বাইক নিয়ে আসা করাচ্ছে, দাঁড়া দেখাই, আমার বাইক নিয়ে আসছে, ও পিছনে আছে, এতক্ষণে ছেলের শান্তি হলো, এই যে বাইক আসছে, এই যে চলে এসছে, আমরা সব দাঁড়িয়ে আছি, গাড়িও দাঁড়িয়ে আছে, সব মালগুলো ঢুকছে, এরপরে গাড়ি লোড হবে। फाइनली उठছে, हमको ही पकड़ना पड़ेगा भाई, भाई वैसा काट बहुत तो बहुत ব্যাগটা কোথায়? সব কাজ হয়ে গেল, চলো টাটা। রাত চেপে গেছে ট্রেনে, আমরা বাইরে এলাম, এবার যে পেট্রোলটা আছে পেট্রোলটাকে ভরা হবে জুবেরের বাইকে, পুরোটা 6 লিটার তেল দিয়ে আমরা বাড়ি যাবো। বললাম হেলমেট সেট আপ করে নেওয়াটা বেটার, নাহলে এত কিছু আছে এখানে। আমি ব্যাগটা কিনলাম বাই দ্য ওয়ে, আবার এখানে লোক দেখেছে পেট্রোল, আর এখানে তো ম্যাক্সিমাম লোক লোডিং করে পেট্রোল ফেলে বাড়ায়, দেখা যায় 50 টাকা লিটার দেবো, হ্যাঁ ম্যাক্সিমাম 3-5 টাকা লিটার চলছে, 50 টাকা লিটার নাকি, সেই হ্যাঁ ওই লোকগুলো দিল একটা। রাজকে যাবে, আমরা এখন ফিরছি, একদিনে 2খানা বাইক চালাচ্ছি আমি, একবার হিমালয়ান একবার ডমিনার। এখানে ভাবলাম খাবো, জনহারে ঢুকলাম, কিন্তু জনহারে যা ভিড়, আর হেলমেট আমাদের কাছে 3খানা আছে, একটা ব্যাগ আছে, ঘাড়ের ব্যাগ, হাতের ব্যাগ, কারণ হাতের ব্যাগটা আমি কিনলাম পেট্রোলের জন্য। বলছে পেट्रोल दादा আমাকে দিয়ে দিন, हमको दे दीजिए पेट्रोल, 50 रुपये का लीटर हमको रेट दे देंगे। না বাইরে এত টাকার রেট, 50 টাকা লিটার, মাথা খারাপ নাকি? আমি আবার ছুটতে গিয়ে একটা ব্যাগ কিনলাম, পাগল নাকি? আমি হাতে ধরে ঘুরে বেড়াবো তাও ভালো, নিয়ে এতে জুবের বাড়ি যাবে, ওর পেট্রোল লাগতো এমনিতে, ওটাই ভরে দেওয়া হলো, মজা। ম্যাক্সিমাম লোক কি ফেলে দিয়ে চলে যায় গাড়িগুলোকে, চাপিয়ে দিয়ে ট্রেনে দিয়ে, যা পাই তাই একটা রেট দিয়ে চলে যায়, 50 টাকা নাকি লিটার বোতল, এখন সেই ওটাই বাকি আছে, 50 টাকা নাকি লিটার দেবো। এটা আবার কি বেরিয়েছে এখানে? আজকে শিখদের কি কিছু একটা আছে নাকি, জানি না, যে কিছু আছে মনে হয়, কি ব্যাপার? কোনো শিখ কমিউনিটি থেকে যদি আমাদেরকে কেউ দেখছো তাহলে একটু জানিও, আজকে কিছু আছে নাকি কলকাতাতে এমনি বেরিয়েছে, নো আইডিয়া। কারণ আসার সময় তো দেখলাম ভালো রকমই ক্রাউড ছিল, তারপরে গাড়ি ফাড়ি লোড হচ্ছে, লরিতে দেখছি প্রচুর লোকজন আছে। লিটারালি 1 ঘন্টা লাগলো বাইরে ঢুকতে, 3টের সময় বাইরে ঢুকলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কি খাবো তাড়াতাড়ি করে, অমলেট, ডাল, ভাত, সর্টেড, ভাই সিরিয়াসলি খাবো, খেয়ে রেস্ট নিতে হবে। অনলাইনে ভাবছিলাম অর্ডার দেবো, বাট যা দাম দেখাচ্ছে, দামটা দেখার পর আর পোষালো না। একটা থালি অর্ডার দিচ্ছি, তো 2খানা থালির দাম দেখাচ্ছে 700 টাকা, দরকার না, থালি বানিয়ে নিচ্ছি বাড়িতে, আমি রান্না করছি এখন। জুবেরকে বললাম তুই চান করতে যা,
স্নান করতে গেছে এখন, এটা করব, করে আমি স্নান করবো, দিয়ে খাবো একসাথে দুজনে। একদমই গেস করো না কটা ডিম আছে এর মধ্যে। এখানে ডাল রেডি হয়ে গেছে, ভাতটা করবো, ডাল। আমি আর জুবের বসছি খেতে, বানালাম দেখাচ্ছি। এই যে দুজনের খাবার। চলো ভাই শুরু করো। জুবের বেরিয়ে যাচ্ছে আজকে, জুতো পড়ছে, গাড়ি বাঁধা হয়ে গেছে, জিনিসটা নেবে ব্যাস। যদিও কলকাতার মধ্যেই তো আছিস, পরশু দিন বেরোবে, ভাইয়ের কাছে থাকবে একদিন, দিয়ে বেরোবে। চলো। গাড়িটার বয়স কত হলো? 4 বছর। ভালো গাড়ি। চাবিটা ফেলে এসছিলে? হ্যাঁ, আমি ওয়েট করছিলাম এটার জন্যই। চাবি নিয়ে নাও, চাবি তোমার। সাবধানে। হ্যাঁ, এখন আস্তে আস্তে গেলেই হবে, এখন তো এখান থেকে ওখান। চল টাটা ভাই, টাটা টাটা, সাবধানে। টাটা টাটা টাটা। কি হচ্ছে দেখো, গ্লিচ। ও মাই গড ভাই, কি হচ্ছে এগুলো? কি 1 ঘন্টা থেকে খেটে খুঁটে আমি ইনস্টার ফাইলস গুলোকে রেডি করলাম। দেখলে তোমাদের চোখের সামনে দেখলে কি গ্লিচ হলো। 1 ঘন্টা, অ্যাটলিস্ট 30টা ফাইল, সব শেষ। ভাল লাগছে না। ও মাই গড, ভালো লাগে, আবার করতে হবে সবকিছুকে।